আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো ব্যাংক ট্রেজারি চালান কিভাবে সম্পূর্ণ করতে হয়, ব্যাংক ট্রেজারি চালান ফর্ম কিভাবে পূরণ করতে হয়, এই ব্যাপারে আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো সবার আগেই বলে নিই, বাংলাদেশ পুলিশ কনস্টেবল পোস্টে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতেও ব্যাংক ট্রেজারি চালান সম্পূর্ণ করতে হবে। ব্যাংক ট্রেজারি চালানের একটা পার্ট আছে যেখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা ব্যাংক ট্রেজারি চালান সম্পূর্ণ করতে হবে। তো এই ব্যাংক ট্রেজারি চালান কিভাবে আপনি করবেন, এই ফর্মটি আপনি কোথায় পাবেন, এই ফর্ম কিভাবে আপনি পূরণ করবেন, এই ব্যাপারে আজকের ভিডিও। তো আমরা দেখে নিই ব্যাংক ট্রেজারি চালানটি আসলে কীরকম দেখতে। এটা হচ্ছে ব্যাংক ট্রেজারি চালান। এটা সোনালী ব্যাংক থেকে করা হয়। তো ট্রেজারি চালানটা আপনারা দেখে নেন। এখানে 3টি কপি উপরে লেখা আছে, প্রথম কপি বা মূল কপি, দ্বিতীয় কপি এবং তৃতীয় কপি। আপনি যে কোনো ফটোকপির দোকানে গেলে অথবা যে কোনো প্রিন্ট দোকানে গেলে আপনি এই ট্রেজারি চালানটা পেয়ে যাবেন, অথবা আপনি অনলাইন থেকে ডাউনলোড করেও এটা প্রিন্ট আউট করে নিতে পারেন। আপনি নিলে এটা 3 কপি একসাথে নিতে হবে, অথবা আপনি যদি কোনো ফটোকপি দোকান থেকে বা প্রিন্ট দোকান থেকে যদি আপনি নেন, তারা একসাথে আপনাকে 3 কপি দিবে। 3 কপি মানে এক সেট। এখানে ব্যাংক আপনার থেকে 2 কপি রেখে দিবে, আর 1 কপি যে মূল কপি যেটা আছে সেটা আপনাকে ব্যাংক দিয়ে দিবে। সেটাই আপনি আপনার আবেদনের সাথে সংযুক্ত করবেন। তো আমরা দেখি নিই এটা কীভাবে পূরণ করতে হবে। চালান নাম্বার, প্রথমে চালান নাম্বারটি ব্যাংক কর্তৃক দেওয়া হবে। চালান নাম্বারের ঘরে খালি থাকবে, আপনি পূরণ করবেন না, এটা ব্যাংক কর্তৃপক্ষ এটা পূরণ করে আপনার হাতে দিবে। তারিখটা অবশ্যই আপনি যে তারিখে পূরণ করবেন সে তারিখ দিবেন। সোনালী ব্যাংকের কোন জেলা থেকে আপনি পূরণ করছেন, আপনার নিজ জেলা বা যে জেলা থেকে আপনি পূরণ করছেন সেই জেলার নাম আপনি এখানে উল্লেখ করবেন। তারপর হচ্ছে জেলার কোন শাখা থেকে, শাখার নামটি আপনি এখানে উল্লেখ করবেন। তারপর কোড নাম্বার, এই কোড নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এই কোড নাম্বারটা যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে আপনার চালানটি বাতিল বলে গণ্য হবে, এবং আপনি যদি এই চালানটি কোনোভাবে আপনি আবেদনের সাথে সংযুক্ত করেন তাহলে আপনার এই আবেদনটি গ্রহণযোগ্য হবে না। তো এই যে কোড নাম্বারটা আছে, এই কোড নাম্বারটা অবশ্যই দেখে নেবেন। প্রত্যেকটি আবেদনের, ট্রেজারি চালানের জন্য কোড নাম্বারটা আবেদনপত্রেই, আবেদন বিজ্ঞপ্তি যেটা চাকরির বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, সেখানেই উল্লেখ করা থাকে। যেমন দেখেন এখানে পরীক্ষার ফি বাবদ যে আবেদনের ট্রেজারি চালানের যে কোড নাম্বারটা দেওয়া হয়েছে 1221100002031, এই নাম্বারটি আপনি ঠিক এখানে বসাবেন। এই যে কোড নাম্বারটা আছে, এই কোড নাম্বারটা এখানে বসাবেন। বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াও বাংলাদেশ সরকারের অধীনে যে বাংলাদেশ সরকার যেসব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে তার মধ্যে বেশিরভাগ পরীক্ষার ফি দেওয়া হয় ট্রেজারি চালানের মাধ্যমে। তো ট্রেজারি চালানের এই যে কোড নাম্বারটা আছে, এই কোড নাম্বারটা প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তিতেই থাকবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আপনারা ট্রেজারি চালান ফর্ম পূরণ করবেন, ট্রেজারি চালানের কোড নাম্বারটা পূরণ করবেন। তারপর আসছে প্রথম পার্ট, যেটা যাহার মারফত প্রদত্ত হইল। এটার মানে হচ্ছে কে আসলে মূলত টাকাটা প্রদান করেছে, সেই ব্যক্তির নাম। আপনি এখানে আপনার নিজের নাম লিখবেন, আপনি যে জায়গা থেকে এটা সম্পূর্ণ করছেন সেই জায়গার নাম লিখবেন। জেলা, সাথে আপনার মোবাইল নাম্বারটি এখানে উল্লেখ করবেন। আপনার নিজের নাম, নিজের জেলার নাম বা ওই জায়গার নাম, আর সাথে হচ্ছে ফোন নাম্বারটি আপনি উল্লেখ করবেন। তারপর আসছে যে ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ হইতে টাকা প্রদত্ত হইল তাহার নাম ও পদবি। আপনি এখানে যেটা পূরণ করবেন সেটা হচ্ছে আপনি কার জন্য আসলে মূলত টাকাটা প্রদান করছেন, সেটা হচ্ছে এই ঠিক এখানে আপনি দেখেন কর্তৃপক্ষের নাম, অর্থাৎ এই নামে আপনি মূলত এখানে দিবেন মোহাম্মদ নাসিরুল ইসলাম, BPM, BP, SIG, রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং 2, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার, ঢাকা। আপনি এই নামটি ট্রেজারি চালানের যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হইতে টাকা প্রদত্ত হইল তাহার নাম, পদবি, ঠিকানা ঠিক এই জায়গায় উল্লেখ করবেন। প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা থাকে যে আপনি কোন নাম্বারের আর এগেনস্টে বা কার নামে আপনি ট্রেজারি চালানটি দিবেন সেটা উল্লেখ করা থাকে। সাপোজ বাংলাদেশ কারিগরি অধিদপ্তর বা আপনি যদি কোনো ইনস্টিটিউটের আন্ডারে আপনি কোন ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি যদি আবেদন করে থাকেন সেখানে লেখা থাকবে হয়তো বা প্রিন্সিপাল, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, অথবা ইনস্টিটিউট অফ ম্যারিন একাডেমি, এই ধরনের লেখা থাকবে। বা আপনার সেনাবাহিনীর ক্ষেত্রে লেখা থাকে যেমন কমান্ডেন্ট
ভাটিয়ারি সেনানিবাস বা কমান্ডেন্ট ফৌজদারহাট সেনানিবাস, কমান্ডেন্ট কক্সবাজার সেনানিবাস, এরকম লেখা থাকবে প্রত্যেকটা সেনানিবাসের আন্ডারেই। সব প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তিতে একটা নাম্বার উল্লেখ থাকবে এবং কার নামে আপনি ট্রেজারি চালানটা জমা দিবেন সেটা উল্লেখ থাকবে। তো আপনি যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হইতে টাকা প্রদত্ত হইল তার পদবি, নাম, ঠিকানা এখানে বসাবেন। সেটি অবশ্যই নিয়োগে লিখে থাকবে। কী বাবদ জমা দেওয়া হইলো তাহার কারণ, এখানে আপনি পরীক্ষার ফি লিখবেন। অবশ্যই পরীক্ষার ফি বাবদই তো আপনি জমা দিবেন, এর বাইরে তো আর কিছু দিবেন না। ট্রেজারি চালানে আপনি পরীক্ষার ফি বাবদ জমা দিবেন, তো এখানে আপনি পরীক্ষার ফি লিখবেন। মুদ্রা বা নোটের পরিমাণ আপনি এখানে কত টাকা জমা দিবেন সেটা আপনি উল্লেখ করবেন। যেমন পুলিশের ক্ষেত্রে আপনি 100 টাকা জমা দিবেন, 100 টাকা এখানে লিখবেন। এখানে লিখবেন, কথায় লিখবেন, এখানে টাকার অঙ্ক লিখবেন 100 টাকা। আর সবার শেষে যেটা লেখা আছে বিভাগের নাম এবং চালানের পৃষ্ঠনকারী কর্মকর্তা পদবি ও দপ্তর, এখানে আপনি লিখবেন। ঠিক আপনি এই জায়গাতে যে আপনি দ্বিতীয় ঘরে যে লেখাগুলো লিখবেন সেম লেখাগুলো আপনি এখানে আবার লিখবেন। অর্থাৎ এখানে এসে আপনি আবার সেম লিখবেন। এই নামটা পুলিশের ক্ষেত্রে মোহাম্মদ নাসিরুল ইসলাম বিপিএম বিপি, এই নাম্বারটা AIG রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং টু বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা, এখানে আবার সেই কথাটা লিখবেন। অথবা আপনি যদি বাংলাদেশ পুলিশে অ্যাপ্লাই না করে অন্য কোথাও যদি আপনি আবেদন করেন, সেই ক্ষেত্রে যার নামে ট্রেজারি চালান হবে বা যে প্রতিষ্ঠানের নামে ট্রেজারি চালান হবে, আপনি সেই প্রতিষ্ঠানের নাম, পদবি বা কার জন্য আপনি কার বরাবর আপনি ট্রেজারি চালানটা পূরণ করছেন সেটার নাম ঠিকানা সব এখানে লিখবেন, যেটা আপনি দ্বিতীয় ঘরে পূরণ করেছিলেন। টাকা কথায় আপনি এখানে লিখে দিবেন, টাকা কথায় কি কত টাকা আপনি, যেমন পুলিশের জন্য 100 টাকা, তারিখটা লিখে দিবেন। এই হচ্ছে আপনার ট্রেজারি চালান। আশা করি এই ভিডিও দেখে উপকৃত হবেন। আপনি এই ভিডিও দেখে ভালোভাবে আপনি ট্রেজারি চালান পূরণ করতে পারবেন। অনেকেই ট্রেজারি চালান পূরণ করতে গিয়ে ভুল করে ফেলে, যার কারণে তার আবেদনটি বাতিল বলে গণ্য হয়ে যায়। এই জন্য এই আবেদন বাতিল এড়াতে আপনি অবশ্যই ট্রেজারি চালানটি ভালোভাবে দেখে নিতে হবে। ট্রেজারি চালান পূরণটা কীভাবে করবেন সেটা ভালোভাবে দেখে নিয়ে আপনি আপনার ট্রেজারি চালানটি পূরণ করুন। বাংলাদেশ সরকারের অধীনে যত নিয়োগ বিজ্ঞপ্তি হবে, বেশিরভাগ নিয়োগ বিজ্ঞপ্তিতেই আপনি ট্রেজারি চালান পাবেন পরীক্ষার ফি জমাদানের জন্য। তো ট্রেজারি চালানটি ভালোভাবে দেখে আপনি পূরণ করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা এখনও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই চ্যানেলে আপনি বাংলাদেশ সরকারের যত নিয়োগ বিজ্ঞপ্তি হবে, বাংলাদেশ সরকারের অধীনে সরকারি চাকরির যত নিয়োগ বিজ্ঞপ্তি হবে সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাবেন। কীভাবে আপনি সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আপনি ফর্ম ফিল আপ করবেন, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।